कोई माँ का दूसरा बेटा और दूसरा बेटी ये कुर्बानी देना न पड़े, ऐसा एजुकेशन सिस्टम आगे चाहिए। इसको लेकर के हम लोग संघर्ष को जारी रखेंगे। जब तक सीबीआई जांच नहीं हो जाती हमारी भूख हड़ताल कभी नहीं खत्म होगा। ये बहुत खुशी की बात है कि जैसे सीसीएल को रद्द कर दिया गया है। हम लोगों ने मिलके ये साबित किया कि अगर लड़ाई सच की हो तो जीत निश्चित है। দিল্লির পর ঝাড়খণ্ড ছাত্র বিক্ষোভের দাবি মেনে নিল আরও এক সরকার। দুর্নীতির অভিযোগে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করল ঝাড়খণ্ডের জেএমএম ও কংগ্রেসের জোট সরকার। 16 দিনের মাথায় অনশন ভাঙলেন দেবেন্দ্র মাহাতো সহ অন্যান্য পড়ুয়ারা। कि टीडीपीएल द्वारा किए गए परीक्षाएं, टीडीपीएल के द्वारा प्रकाशित रिजल्ट और टीडीपीएल द्वारा जो भी अभ्यर्थी चुने गए हैं या शामिल हुए हैं या टीडीपीएल के जितने भी गतिविधियां यहाँ हुई हैं उन सभी को कैंसिल किया जाता है, रद्द किया जाता है। I can tell you very confidently that the reforms that which we will bring after taking consultations or taking suggestions from students will be a model for the entire nation. সরকারের সিদ্ধান্ত 2026-এর আমলা নিয়োগের পরীক্ষার পাশাপাশি বাতিল করা হচ্ছে 2023 এবং 2025-এ নেওয়া বকেয়া পরীক্ষাও। তার পাশাপাশি 2014 সাল থেকে বেসরকারি সংস্থা টিডিপিএল এর মাধ্যমে পরিচালিত প্রতিটি পরীক্ষার সিআইডি তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে 6 ঘণ্টার বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করে ঝাড়খণ্ড সরকার। দিল্লির যন্তর মন্তরে নিট দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ শেষ হওয়ার পরই পড়ুয়া বিক্ষোভে উত্তাল হয়েছিল ঝাড়খণ্ড। অনশনে বসেন দেবেন্দ্র মাহাতো, উম্মে হাবিবা ও রাহুল ক্রান্তির মতো ছাত্রনেতারা। সরকারি পরীক্ষায় দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছিল জেএমএম ও কংগ্রেসের জোট সরকার। যন্তর মন্তরের মতোই রাঁচিতেও আন্দোলনরত পড়ুয়াদের ওপর লাঠিচার্জ হয়েছিল। দিল্লির নিট বিক্ষোভে বিজেপিকে নিশানা করা কংগ্রেসকে চাপে ফেলেছিল ঝাড়খণ্ডের আন্দোলন। পড়ুয়াদের অবস্থান বিক্ষোভের মধ্যেই 14 আগস্ট হেমন্তকে চিঠি লিখেছিলেন রাহুল গান্ধী। পড়ুয়াদের দাবি দাওয়াকে ন্যায়সঙ্গত বলে জোট শরিক হেমন্তকে পরামর্শ দিয়েছিলেন প্রতিবাদী পড়ুয়াদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার। অবশেষে 17 আগস্ট প্রতিবাদী পড়ুয়াদের সঙ্গে বৈঠকের পর পরীক্ষা বাতিলের ঘোষণা করে ঝাড়খণ্ড সরকার। সেই খবর পৌঁছতেই ঝাড়খণ্ডের জয়পাল সিং স্টেডিয়ামে ফেটে পড়ে জয়ের উল্লাস। इतिहास लिखा है सारे लोगों ने मिलके, इतिहास लिखा है। छात्र के संघर्ष की जीत है और जो लोग कहते हैं कि आंदोलन से क्या मिलता है, आज पूरा दुनिया को देखने की आवश्यकता है कि आंदोलन से सब कुछ मिलता है। 17 আগস্ট রাতে ঝাড়খণ্ডের 2 মন্ত্রী ইরফান আনসারি এবং দীপিকা পান্ডে সিংহ দেখা করেন অনশনকারী ছাত্র নেতাদের সঙ্গে। এরপরই অনশন প্রত্যাহারের কথা ঘোষণা করে দেন দেবেন্দ্র। ফলের রস খেয়ে অনশন ভাঙেন তারা। এদিন ভিডিও কনফারেন্সে আন্দোলনকারীদের শুভেচ্ছাও জানিয়েছেন সমাজকর্মী সোনম মনসুখ। झारखंड के छात्रों का आपका आशीर्वाद से हम लोग लड़े और आज भूख हड़ताल के 16वें दिन और आंदोलन के 23वें दिन हमारे डिमांड पूरी कर ली है सरकार। बहुत खुशी हुई कि आपकी मेहनत, आपकी निष्ठा काम आई, रंग लाई। तो इस बारे में मैं सभी छात्रों को बधाई देता हूं और झारखंड की सरकार को और मुख्यमंत्री जी को खासकर। तो ऐसे ही हम सब जो भी कमी पेशी है उसको ठीक करते रहे, जनता और सरकार मिलके, यही मेरी आशा और शुभकामना है। তবে অনশন প্রত্যাহার করলেও আন্দোলনের রাস্তা থেকে সরছেন না ঝাড়খণ্ডের ছাত্র যুবরা। अभी हमारी सारी मांगे पूरी नहीं हुई है, अभी केवल रद्द पर बात बनी है। सीबीआई जांच अभी बाकी है, जब तक सीबीआई जांच बाकी नहीं हो जाती है हम लोग नहीं पीछे हटेंगे। তবে সরকারের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে নতুন করে বিক্ষোভের আশঙ্কা তৈরি হয়েছে ঝাড়খণ্ডে। বাতিল হওয়া পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছিলেন যে কর্মীরা, তাদের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। নতুন করে জটিলতা তৈরির আশঙ্কা ঝাড়খণ্ডে।